How to check given grammar is LL1 কিভাবে আমরা চেক দিব The parsing table of a grammar may contain more than one production rule that is multiple defined অর্থাৎ পার্সিং টেবিলের কোনো একটা সেল পার্সিং টেবিলের কোনো একটা সেলে একের অধিক প্রোডাকশন রুল থাকতে পারে। এটা তখনই পসিবল হবে যখন গ্রামারটা লেফট রিকার্সিভ হবে অথবা অ্যাম্বিগুয়াস হবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো গ্রামারটা LL1 না। ওকে, A grammar whose parsing table has no multiple defined entries is said to be LL1 grammar. অর্থাৎ কোন একটা গ্রামারের জন্য যে পার্সিং টেবিল তৈরি করলাম সেই পার্সিং টেবিলের সেলে যদি মাল্টিপল এন্ট্রি না থাকে, মাল্টিপল প্রোডাকশন রুল না থাকে, তাহলে আমি বলতে পারবো গ্রামারটা হচ্ছে LL1 গ্রামার। ক্লিয়ার? লাবিব? জি স্যার। এখন দেখো, এখন আমরা আগে যে আমরা একটা রুল দেখছিলাম না, রুলটা কি দেখছিলাম? এই যে এই দুইটা রুল দেখছিলাম না, এই যে এই দুইটা রুল দেখছিলাম, এ থেকে আলফা। লাবিব আনমিউট করো। স্যার আনমিউটে আছে স্যার। আচ্ছা, আগে কি আমরা এই দুইটা রুল দেখছিলাম না? স্যার ক্লাসটার কি রেকর্ড করা হলো? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড করা হচ্ছে। দেখো, গতদিন আমরা দুইটা রুল দেখছিলাম, এ থেকে আলফা। এরকম যদি কোনো একটা প্রোডাকশন রুল থাকে তাহলে আমরা ফার্স্টে আমরা যে পার্টস টেবিলের আগে তোমার সেল নাম্বার চুজ করা লাগবে। সেল নাম্বারটা কীভাবে চুজ করব? তাহলে এ থেকে আলফার এই এটা যাবে হচ্ছে প্রথমটায়। পার্সেন্ট টেবিল তো এটা তো কি বলে, ডাবল ম্যাট্রিক্স। সো প্রথমটায় যাবে হচ্ছে ভ্যারিয়েবলটা, এই যে এ। এটুকু বোঝা গেছে? এটুকু কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তারপরে এইখানে বসবে হচ্ছে কি আমাদের টার্মিনাল। এখানে বসবে একটা টার্মিনাল, ধরলাম সেটা হচ্ছে ছোট হাতের এ। এই ছোট হাতের এটা কি হবে? এই ছোট হাতের এ হবে এলিমেন্ট অফ, এই যে এইখানে আলফা আছে না, এই ফার্স্ট অফ আলফা। বোঝা গেছে? এটা বিগত দিনও দেখাইছিলাম, তাও আজকে একটু রিভিউ করলাম। এখন এই ফার্স্ট অফ আলফার মধ্যে যদি ইফ সাইলন থাকে, কি থাকে? যদি ইফ সাইলন থাকে তাহলে এ হবে হচ্ছে এই যে ফলো অফ এ। এই যে এটা কি হবে? ফলো অফ এ। তখন আমরা ফার্স্ট অফ আলফা নিব না, তখন আমরা এ হবে, এ নিব হচ্ছে ফলো অফ এ। ক্লিয়ার? জি স্যার। ওকে, ওকে, তাহলে আমরা ম্যাথে চলে যাই। ওকে, এটাই ম্যাথ। হয়ে গেল, সবগুলো ক্লিয়ার করে দিলাম। এখন ম্যাথে গেলাম আমরা। ওকে, তাহলে আমাদের পার্টস টেবিল তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম কি করা লাগবে? ফার্স্ট এবং ফলো বের করা লাগবে, তাই না? তোমরা কিছু বুঝতেছো? কিছুই তো বুঝতেছি না আমি আসলে। তাহলে পার্টস টেবিল তৈরি করতে গেলে প্রথমে আমাদের কি করা লাগবে? ফার্স্ট এবং ফলো বের করা লাগবে, তাই না? জি স্যার। ওকে, তাহলে আগে আমরা এই যে ছোট্ট একটা গ্রামার দেওয়া আছে, এই গ্রামারের জন্য ফার্স্ট এবং ফলো আগে সবার আগে বের করি। তাহলে দেখো তো, ফার্স্ট অফ ICTSE এর ফার্স্ট কি হবে? ছোট হাতের আই না? স্যার। ফার্স্ট অফ এ, এটার ফার্স্ট এই হবে না? হ্যাঁ, জি স্যার। ওকে, ফার্স্ট অফ ES, তাহলে এই ক্ষেত্রে ফার্স্ট কি হবে? শুরুতেই তো আমরা টার্মিনাল পেয়ে যাচ্ছি, তাহলে কি হবে? ছোট হাতের ই হবে না? ই। ওকে, ফার্স্ট অফ ইপসাইলন, এটা কি হয়? ইপসাইলনই হয় না?
হয় কি নাকি হয় না? স্যার হয় স্যার এ যদি স্যার পরে হুম, এখানে তো কিছু নাই আর, শুধুমাত্র ইপসাইলনই আছে, তাহলে কি হবে? ইপসাইলনই হবে। এপসিলন হবে। ওকে, এখন ফার্স্ট অফ বি, এটা কি হবে? বি হবে, তাই না? আমরা জাস্ট এই পাশের অংশ ফার্স্ট নিতেছি, এটার ফার্স্ট নিতেছি, এইটার ফার্স্ট নিতেছি, এইটার ফার্স্ট, এইটার আর এইটার। আমাদের উপরে চারটা হয়ে গেছে, এন্ড লাস্টেরটা বাদ আছে। ফার্স্ট অফ বি, বি কি হবে? বি না? জি স্যার। ওকে, বের করলাম। এখন আমরা কি করব? সবগুলোর ফলো বের করব। ওকে, সবগুলো যদি ফলো বের করতে চাই, কার কার ফলো বের করব? যে সমস্ত ভ্যারিয়েবল আছে তাদের। এখানে ভ্যারিয়েবল কি আছে? এস আছে, সি আছে, ই আছে, তাই না? তাই না? জি স্যার। ও কি হারাই যায় নাকি একটু পর পর? বুঝতেছি না তো আমি। ইদানি স্যার এটা বলতে পারলাম না। আচ্ছা মারুফ, তুমি থাকো তাহলে। স্যার আসি স্যার, মানে ওই একটু ইয়াতে সমস্যা স্যার। আচ্ছা মারুফ, মারুফ থাকো তাহলে। আচ্ছা স্যার বলেন। ওকে, আমরা কি করব? এস, ই এবং সি এদের ফলো বের করব, তাই তো? জি স্যার। তাহলে আগে আমরা এখানে একটা দাগ দিব, দাগ দিয়ে দেখব যে এসটা কোথায় আছে। এখানে আছে, তাই না? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমাদের ফলো অফ এস কি হয়ে যায়? ফার্স্ট অফ ই না? জি স্যার। আর ফার্স্ট অফ ইটা কি হবে? ফার্স্ট অফ ই আমাদের ই আর ইপসাইলন না? জি স্যার। তাহলে আমাদের ফলো অফ এস কি হবে? ই তো মাস্ট হবে। আমাদের ইপসাইলনকে আমি ফলোতে বসাইতে পারবো? না স্যার। তাহলে ইপসাইলন তো তুমি এখানে বসাইতে পারবা, এখানে বসাইতে পারবা না ই এর বদলে? জি স্যার। তুমি জি যদি স্যার। ইপসাইলন এখানে বসাই দাও, ইপসাইলন মানে কিছু আছে? না স্যার। ওকে, তাহলে তখন আমাদের নতুন করে রুলে পড়ে না? নতুন রুল অনুযায়ী কি হয়? ফলো অফ এস ইকুয়াল টু ফলো অফ এসি না? জি স্যার। সো এটা কোনো সেন্স মেক করে না, এটা নিয়ে সামনে অগ্রসর হওয়ার দরকার নেই, তাই তো? জি স্যার। ওকে, এখন আর একটা জিনিস, সেটা কি? আমাদের এস কি স্টার সিম্বল? দেখো তো। জি জি স্যার, স্টার সিম্বল। তাহলে আমাদের এখানে আরো কি হবে? ইনক্লুড হবে, ডলার সাইনটা ইনক্লুড হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে কি ই এর ফলোটা বের করব না, এসটা আরেকটা আর কোন জায়গায় আছে সেটা দেখবো আমরা। ওকে, এস কোথায় আছে? এইখানে আছে না? জি স্যার। ওকে, তাহলে আমাদের ফলো অফ এস কি হয়ে যায়? ফলো অফ ই হয়ে যায় না? জি স্যার। ফলো অফ ই কি বের করছি আমরা এখনো? ফলো হবে না স্যার। তাহলে আমরা ফলো অফ ইর আগে বের করি, তাই না? ধরো ফলো অফ এস হচ্ছে ফলো অফ ই, ফলো অফ ই হচ্ছে ফলো অফ এস। সো একটা বের করলেই তো একটা পেয়ে যাবো আমরা, তাই না? জি স্যার। ওকে, এই যে এইখানে দেখো, আমরা তাহলে এখন যদি আমরা ফলো অফ ই বের করতে চাই, তাহলে আমরা দেখি ইটা কোথায় কোথায় আছে। এখানে আছে না? জি স্যার। তাহলে এর ইমিডিয়েট রাইটে কিছু আছে? না। তাহলে এই স্যার। ফলো অফ ই কি হয়ে যায়? ফলো অফ এস হয়ে যায় না? জি স্যার। আর আগে একটু আগে আমরা কি দেখলাম? যে ফলো অফ এস হয়েছে ফলো অফ ই। জি স্যার। সো যে এটা একটা বের করলে আরেকটা হবে কি? আরেকটা সেটাই হয়ে যাবে, তাই না? জি স্যার। ওকে, তাহলে ফলো অফ ই হচ্ছে ফলো অফ এস, আর ফলো অফ এস আমরা অলরেডি বের করছি, সেটা কি? ডলার আর ই। জি স্যার। তাহলে ডলার আর ই এখানে বসাই দিব, তাই তো? জি স্যার। আর ফলো অফ এস তো ফলো অফ ই যেটা আছে ওটা তো সেম আগেরটার মতনই। সো দুইটা কি হবে? সেমই হয়ে যাবে। ক্লিয়ার? আরো সমস্যা থাকলে বলো। তুমি বুঝছো? জি স্যার। ওকে, কারো কোনো প্রবলেম থাকলে আস্ক করতে পারো। এটা নিয়ে অনেকের একটু কনফিউশন অ্যারাইজ হইতে পারে যে স্যার এখানে ফলো অফ ই বের করতেছেন, ফলো অফ ই কি? তাহলে ফলো অফ ই হবে হচ্ছে ফলো অফ এস, আর এখানে হচ্ছে ফলো অফ এস এর ইমিডিয়েট রাইটে তো কিছু নাই, তাহলে ফলো অফ এস কি? ফলো অফ ই। সো দুইটা কি সেমই? তুমি যদি একটা বের করো আর একটা কি তুমি অলরেডি ফাইন্ড আউট করতে পারতেছো। ওকে, এখন লাস্টে আমরা ফলো অফ সি বের করব। দেখো তো সি কোথায় আছে? জি স্যার, ফার্স্ট লাইনে। সি এর ইমিডিয়েট রাইটে কি আছে? ভেরিয়েবল। সি এর ইমিডিয়েট রাইটে ভেরিয়েবল আছে নাকি টার্মিনাল? সরি স্যার, ভেরিয়েবল না।
টার্মিনাল টার্মিনাল ই। ওকে, তাহলে ফলো অফ সি কি হবে? সরাসরি টি বোঝা যাবে। জি স্যার। ক্লিয়ার এটুকু? জি স্যার ক্লিয়ার। ওকে, এখন আমরা কি করব? পার্স টেবিল তৈরি করব। ওকে, পার্স টেবিল তৈরি করতে চাই, তাহলে আমাদের রো বরাবর কি বসে? ভ্যারিয়েবল। আর কলাম বরাবর বসে কি? টার্মিনাল অথবা ডলার সাইন। তাহলে ভ্যারিয়েবল কি কি আছে? এস, ই আর সি। তাহলে এস, ই এবং সি আমরা কি করলাম? আমরা ভ্যারিয়েবল রো বরাবর বসাই দিলাম। আর কলাম বরাবর কি বসাবো? টার্মিনাল। টার্মিনালে কি কি আছে? আই আছে, টি আছে, এ আছে, ই আছে, বি আছে, এগুলো বসাই দিলাম। তুমি তোমার ইচ্ছা মতো বসাইও, সমস্যা নাই। আর লাস্টে আরও কী বসবে? ডলার সাইন বসবে। এটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা কি করবো? ওই যে আগে যে দুটো রুল দেখছিলাম, ওই দুটো রুল অনুযায়ী জাস্ট খালি ফর্মুলায় ফেলে দিব। দেখি, এস থেকে আইসি টি এসি। তাহলে আমাদের দেখো তো, আমাদের কলাম টেবিলের নাম যদি এম হয়, তাহলে এস থেকে আইসি টি এসি প্রথমে এখানে কি বসবে? ভ্যারিয়েবল। সেই ভ্যারিয়েবলটা কি হবে? ভ্যারিয়েবল সি। সি হবে নাকি এস হবে? ও এস সাইজটা সরি বলুন। ওকে, দেখবা যে লেফট হ্যান্ড সাইডে কি আছে, ওটা এখানে বসাই দিবা। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, আর এখানে কি বসে? আমাদের টার্মিনাল, তাই তো? জি স্যার। এই টার্মিনালটা কি হবে? এ থেকে যদি আলফা হয়, তাহলে এইখানে আমাদের ফার্স্ট অফ আলফা কি? আই না? আইসিটি এসির। জি স্যার। এই যে আমরা অলরেডি বের করছি। তাহলে এইখানে আমাদের যে এ যেটা হইতো ছোট হাতের এ ইজ অ্যান এলিমেন্ট অফ ফার্স্ট অফ আলফা না? জি স্যার। আর আলফা এখানে কি আছে? আলফা স্যার আই ইটিএসই। আই সিটিএসই। টি এস ই। আর এর ফার্স্টটা কি? আই না? জি স্যার। তাহলে এইখানে আমাদের কি বসবে? স্যার এখানে আই। ওকে, তাহলে এম এর এস কমা আই এই ঘরটা আমি ফাইন্ড আউট করব। এই ঘরটা কোনটা? এটা না? জি স্যার। এই ঘরে কি বসাই দিব? এই ঘরে এই প্রোডাকশন রুলটা বসাই দিব। ক্লিয়ার করে দিই, দাঁড়াও পরিষ্কার করে দেখি। এই ঘরে কি করব? এই ঘরে এই যে এই প্রোডাকশন রুলটা বসাই দিব। বসাইছি? জি স্যার। ক্লিয়ার এটা? জি স্যার ক্লিয়ার। ওকে, এখন আর একটা দেখি, এস থেকে এ, ঠিক না? জি স্যার। তাহলে এখানে কি বসবে? এসি বসবে না? জি স্যার। আর এইখানে আমাদের কি ফার্স্ট অফ এ আমাদের এই হয় না? ফার্স্ট অফ এ তো স্যার এ। হ্যাঁ স্যার। তাহলে আমাদের বের কি করছি আমি। এস থেকে এ এই ঘরটা ফাইন্ড আউট হইল না? জি স্যার। এই ঘরটা এইটা না? জি স্যার। তাহলে এই ঘরে কি বসাই দিব? এই ঘরে এই প্রোডাকশন রুলটা বসাই দিব, এস থেকে এ। এ। ওকে, বসাই দিলাম। ক্লিয়ার? জি স্যার। এখন ই থেকে ইএস, এইখানে দেখো তো, তাহলে আমাদের এই শুরুতে এস এর পরিবর্তে কি বসবে? এস এর পরিবর্তে ই। ওকে, আর এইখানে আমাদের এ যেটা ছিল এ, এটা কি হবে? ফার্স্ট অফ ইএস, তাই না? জি স্যার। আর ফার্স্ট অফ ইএস কি? ই না? জি স্যার ই। তাহলে ই থেকে ই, ই আর ই এই ঘরে কি বসবে? ই থেকে ইএস এই রুলটা বসবে, তাই না? জি স্যার। জি তাহলে স্যার। ই থেকে ই এই ঘরটাকে ফাইন্ড আউট করি। ঘরটা হচ্ছে এইটা। এই ঘরে কি বসলো? ই থেকে ইএস। ইএস। ওকে, এটাও ক্লিয়ার? জি স্যার। ওকে, একটা বসাইছি আর একটা এখনো বসাইনি, এটা বসাবো। ওকে, আরও একটা দেখো তো, এখানে কি আছে? সি থেকে বি আছে না? জি স্যার। তাহলে এইখানে দেখো তো, আমাদের এইখানে কি বসবে? ই এর পরিবর্তে সি। কি বসবে? সি। ওকে, সি। আর এইখানে কি বসবে? ফার্স্ট অফ বি মানে হচ্ছে বি। ওকে, তাহলে সি কমা বি এই ঘরে কি বসাই দিব? সি থেকে বি।
সি কমা বি ঘরটা জি, স্যার। ফাইন্ড আউট করি। এইটা এই ঘরে কি বসাইলাম, সি থেকে বি, তাই তো? স্যার। ওকে, দেখো তো আরেকটা জিনিস আমরা বাদ রেখে আসছি না, ই থেকে ইপসাইলন। জি, স্যার। ই থেকে ইপসাইলন অনুযায়ী তাহলে ই থেকে ইপসাইলন আছে, তাহলে আমাদের দেখো তো এখানে কি বসে, ই বসবে স্যার। ই বসবে। এখন আমাদের আলফা কি ইপসাইলন না? জি, স্যার। তাহলে কি ফার্স্ট অফ আলফার মধ্যে কি ইপসাইলন আছে না? জি, স্যার। ওকে, তাহলে আমাদের কি করা লাগবে, ফলো অফ ই নেওয়া লাগবে। ফলো অফ ই। জি, স্যার। ওকে, ফলো অফ ই কি অলরেডি বের করছি না, ডলার আর ই। জি, স্যার। তাহলে এইখানের এ এটা কি কি হবে, একবার হবে ডলার আর একবার হবে ই, তাই তো? জি, স্যার। স্যার, এটার কোনো বিকল্প বুদ্ধি নাই, মানে এটা একটু কঠিন লাগতেছে তো। না, এটা কোনো বিকল্প বুদ্ধি না, এটা রুল। যদি ফার্স্ট অফ আলফার ও, মধ্যে ইপসাইলন থাকে তাহলে আমাদের ফলো অফ এ নেওয়া লাগে। এই যে এ থেকে আলফা, ধরো ফার্স্ট অফ আলফার মধ্যে কি আছে, ইপসাইলন আছে, তখন আমাদের নিতে হবে হচ্ছে ফলো অফ এ। ফার্স্ট ফলো অফ এ, ফলো অফ এ। জি, স্যার। সেই ক্ষেত্রে আমরা ফলো অফ ই নিছি আর কি। হ্যাঁ, এখন আমরা কি করছি দেখো, ই থেকে ইপসাইলন ফার্স্ট, তাহলে আমাদের এ কি, ই না, আর আলফা কি ইপসাইলন না, তাহলে আমাদের জি, ফার্স্ট অফ স্যার। আলফার মধ্যে ইপসাইলন আছে। তাহলে আমরা কি করব, তাহলে আমাদের এই যে টার্মিনাল, এটা হবে আমাদের কি, এটা হবে হচ্ছে আমাদের ফলো অফ ই। ই। ওকে, তাহলে ফলো অফ ইতে কি কি আছে, ডলার আর ই। তাহলে একবার এখানে এ এর পরিবর্তে ডলার বসাবা, একবার কি বসাবা, ই বসাবা। ক্লিয়ার? জি, স্যার। তাহলে ই এর ডলার ই এর ডলার কোথায় আছে, এখানে আছে, তাই তো? জি, স্যার। এখানে কি বসাবো, ই থেকে ইপসাইলন বসাই দিলাম, বসাইছি। জি, স্যার। আরও একটা জায়গায় আছে, সেটা কি ই থেকে ই, তাই না? জি, স্যার। ই এর ই, এইখানে কি বসবে তাহলে, আবার ই থেকে ইপসাইলন বসবে, বসাই দিলাম। জি, স্যার। তাহলে দেখো তো এইখানে একটা সেলে একের অধিক প্রোডাকশন রুল আছে না, দুইটা আছে না? জি, স্যার। একের অধিক তো। জি, স্যার। একেরও দিক দুইটা। সো আমি বলতে পারবো এই গ্রামারটা LL1 না। LL1 হইতে ও, গেলে সবগুলাতে কি থাকা লাগবে, LL1 হইতে গেলে সবগুলাতে না, বলতে গেলে যে সেলই তুমি ইউজ করো না কেন, সেই সেলে বড় জোর তোমার কি থাকা লাগবে, একটা করে প্রোডাকশন রুল থাকা লাগবে। বোঝা জি, গেছে? স্যার। জি, স্যার, বুঝতে পারছি। ওকে, এখন এটা হচ্ছে তোমার বড় ফর্মুলা। এখন এর কি আছে, ছোট কিছু ফর্মুলাও আছে এটা বের করার, সেটাও তাহলে দেখাই দিই। এখন ধরো তোমার গ্রামার দেওয়া আছে এ থেকে আলফা 1 আলফা 2 আলফা 3। দেখো তো এখানে এই গ্রামারের মধ্যে কি শুধুমাত্র আলফা আছে না, কোনো প্রকার ইপসাইলন আছে? না, স্যার। ওকে, তাহলে এই গ্রামারের মধ্যে যদি কোনো প্রকার ইপসাইলন না থাকে, তাহলে আমরা কীভাবে প্রমাণ করব যে গ্রামারটা LL1 নাকি LL1 না? তখন তোমার কি করা লাগবে, এই আলফা 1 এর ফার্স্ট নিবা, আলফা 2 এরও ফার্স্ট নিবা, দুইটার ইন্টারসেকশন করবা। ইন্টারসেকশন করার পরে যদি তুমি ফাই পাও, অর্থাৎ ফাঁকা সেট পাও, সামনে অগ্রসর হবা। সামনে অগ্রসর হয়ে কী করবা, ফার্স্ট অফ আলফা 2 আবার ফার্স্ট অফ আলফা 3, এই দুইটার ইন্টারসেকশন করবা। দুইটাতে যদি ফাই পাও তাহলে আবার সামনে অগ্রসর হবা। এখন কি করবা, আলফা 3 এবং আলফা 1 দুইটার ফার্স্ট করে ইন্টারসেকশন করবা। এক্ষেত্রে যদি ফাই পাও তাহলে আমরা বলতে পারবো যে আমাদের গ্রামারটা হচ্ছে কি LL1। বোঝা গেছে? জি, স্যার। এখন যদি শুধুমাত্র দুইটা থাকতো তাহলে আমরা কি করতাম, শুধুমাত্র দুইটা থাকলে স্যার প্রথমে তুলনা করতাম, যদি ফাঁকা সেট পাইতাম তাহলে দেখতাম যে মানে হয়তো না আর কি, শেষ ওখানেই। হ্যাঁ এইখানেই শেষ। যদি তাহলে আমরা কি করতাম, ফার্স্ট অফ আলফা 1 করতাম, ইন্টারসেকশন করতাম ফার্স্ট অফ আলফা 2। যদি আমি ফাঁকা সেট পাইতাম তাহলে আমাদের আর এগুলা দেখা লাগতো না, আমাদের কাজ এখানেই শেষ হয়ে যেত। বোঝা গেছে? স্যার। ওকে, এখন গ্রামারের মধ্যে যদি ইপসাইলন থাকে, যেমন এখানে গ্রামারে কি ইপসাইলন আছে না, জি, স্যার, আছে। তখন আমরা কি করব, তখন আমরা ফার্স্ট অফ আলফা 1 নিব, ইন্টারসেকশন করব ফার্স্ট অফ আলফা 2 এর সাথে। এখন আমাদের ফলো অফ এও নেওয়া লাগবে। আমরা কি করব, ফার্স্ট অফ আলফা 1 এর সাথে
ফলো অফ এ এর ইন্টারসেকশন করব, ফাঁকা সেট পাইলাম, তারপর আবার কি করব, ফার্স্ট অফ আলফা 2 এর সাথে ফলো অফ এ এর ইন্টারসেকশন করব। আমি যদি তিনটা ক্ষেত্রেই যদি ফাঁকা সেট পাই তাহলে আমি বলতে পারবো গ্রামারটা LL1। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা কিছু ম্যাথ করি। স্যার সে 2 নাম্বারটার ক্ষেত্রে 3টার ক্ষেত্রেই ফাঁকা সেট পাইতে হবে। এখন ধরো 2 নাম্বারের ক্ষেত্রে, হ্যাঁ 3 ক্ষেত্রে ফাঁকা সেট পাইতে হবে। এখন 2 নাম্বারের ক্ষেত্রে ধরো যদি আলফা 2 না থাকে তখন আমরা কি করব? তখন স্যার ফার্স্ট অফ আলফা 1 এর সাথে ফলো অফ এ। হ্যাঁ, শুধুমাত্র এই যে এটা করব, আর এগুলো আমাদের করা লাগবে না। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন দেখো এস থেকে এ এ বি বি এটা আছে, তাই তো? জি স্যার। এখন এইটা দেখো তো, এইটা কি কোনো রুলে পড়ছে? তিনটার মধ্যে বড় অ্যাটলিস্ট তোমার 2টা থাকা লাগবে। এখানে আছে কয়টা? একটা না? জি স্যার, শুধুমাত্র একটা আলফা 1 আছে। সো ইট ডাজ নট ফল আন্ডার দ্য মেনশন টু রুল, সো এটা নিয়ে আর আমরা চেক করব না। ঠিক আছে? জি স্যার। এখন দেখো এ থেকে এ আর ইপসাইলন আছে, গ্রামারের মধ্যে এখানে আলফা 1 ইপসাইলন আছে, আছে। তাহলে আলফা ফার্স্ট অফ এ এবং স্যার ফলো অফ এর ইন্টারসেকশন করতে হবে। ওকে, তাহলে আগে আমরা ফার্স্ট অফ এ বের করি। ফার্স্ট অফ এ এটা আমাদের কি হয়ে যায়? এই না? জি স্যার। আর ফলো অফ এ যদি বের করি তাহলে আমাদের দেখা লাগবে কি এটা রাইট সাইডের কোথায় কোথায় আছে? এখানে আছে না? জি স্যার। তাহলে আমাদের ফলো অফ এ কি হবে? ফার্স্ট অফ বি না? জি স্যার, ফার্স্ট অফ বি। ফার্স্ট অফ বি সমান দেখো তো ডি। ফার্স্ট অফ বি কি আমাদের? ফার্স্ট অফ বি আমাদের ডি আর ইপসাইলন না? জি স্যার। আমাদের ফলোতে ডি তো বসতে পারে, ইপসাইলন কি বসবে? না স্যার, ইপসাইলন বসবে না। কারণ এখন ইপসাইলন তো আমি এখানে বসে দিতে পারি, বি এর পরিবর্তে বসে দিতে পারি না? জি স্যার। তখন দেখো তো ইপসাইলন মানে কিছু আছে? না স্যার। তখন এ এর ইমিডিয়েট রাইটে কি থাকে? বি থাকে না? জি স্যার, টার্মিনাল বি। ওকে, তাহলে তখন আমাদের ফলো অফ এ কি হয়ে যায়? বি হয়ে যায় না? জি স্যার। তাহলে ফলো অফ এ এর মধ্যে আমি কি কি পাইতেছি? ডি আর বি না? জি স্যার। ক্লিয়ার এইটুকু? জি স্যার, ক্লিয়ার। এখন তুমি ফার্স্ট অফ এ এবং ফলো অফ এ এর মধ্যে যদি ইন্টারসেকশন করো ফাঁকা সেট পাইছো? জি স্যার। ওকে, এখন তাহলে আমাদের এটা শেষ, এটা শেষ, আমরা এখন 3 নম্বরে যাব, তাই তো? জি স্যার। ওকে, এখন 3 নাম্বার অনুযায়ী আমাদের কি করা লাগবে বলো তো? স্যার 3 নম্বরে মানে ফার্স্ট অফ বি, ফার্স্ট অফ ডি, বি না? সরি ডি। জি স্যার, ডি এবং ফলো অফ বি ওকে, এর ইন্টারসেকশন করতে হবে। তাহলে ফার্স্ট অফ ডি কি আমাদের? ডি না? জি স্যার, ফার্স্ট অফ ডি ডি। আর ফলো অফ বি কি? বি এর ইমিডিয়েট রাইটে কি আছে? বি আছে না? জি স্যার, এটাই হবে। তাহলে ডি এবং বি এর ইন্টারসেকশন করলে কি তুমি সেম কিছু পাবা? না স্যার, ফাঁকা সেট। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি কি ফাঁকা সেট পাচ্ছি না? জি স্যার। তাহলে 3টা জায়গায় আমি কি পাইলাম? ফাঁকা সেট পাইলাম। 3টা জায়গার ক্ষেত্রে এক নাম্বার তো রুলই পড়ে না। 2 নম্বরে আমি ফাঁকা সেট পাইলাম, 3 নম্বরে আমি ফাঁকা সেট পাইলাম। সো আমাদের গ্রামারটা কি LL1 না? জি স্যার। ওকে, ক্লিয়ার এটা? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন আমাদের এক্সাম্পল 2 এবং এক্সাম্পল 3। এক্সাম্পল 2 তোমাদের বাড়ির কাজ, এক্সাম্পল 3 আমি দেখাই দিতেছি। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, এখন এস থেকে এ এস বি এস বি এস এ এস আর ইপসাইলন, তাই তো? জি স্যার। তাহলে দেখো তো কয় নাম্বার রুলে পড়ে, 1 নাকি 2? স্যার এটা 1 নাম্বার রুল, আলফা 1 আলফা 2 এবং ইপসাইলন নট। 1 নাম্বার নাকি 2 নাম্বার? স্যার 2 নাম্বার মনে হয়, 2 নাম্বারে ছিল। হ্যাঁ, কারণ ইপসাইলন আছে গ্রামারের মধ্যে, তাই তো? 2 নাম্বার। জি স্যার। এই যে দেখো, এই যে গ্রামারের মধ্যে কি আছে? ইপসাইলন আছে। সো কয় নাম্বার রুলে পড়বে? 2 নাম্বার। ওকে, তো 2 নাম্বার রুল অনুযায়ী আমাদের ফার্স্টে কি করা লাগবে? ফার্স্টে স্যার আলফা মানে ফার্স্ট অফ এ। হ্যাঁ, ফার্স্ট অফ আলফা 1, এটা আলফা 1 না? ফার্স্ট অফ আলফা 1। জি স্যার। আর এটা কি আমাদের আলফা 2 না? জি স্যার। তাহলে ফার্স্ট অফ আলফা 1 ফার্স্ট অফ আলফা 2 আগে আমরা বের করি। ফার্স্ট অফ এ এস বি এস এটা আমাদের কি হয়? এই না? শুরুটা কি হয়েছে? এ দিয়ে না? জি স্যার। ফার্স্ট অফ বি এস এ এস এটা আমাদের কি হয়? বি না?
জি স্যার বি। আর আমাদের কি করা লাগবে, ফলো বের করা লাগবে, কারণ এখানে ইপসাইলন আছে। জি স্যার। ওকে, তাহলে আমরা যদি ফলো বের করি, তাহলে আগে আমি দেখব এসটা রাইট হ্যান্ড সাইডের কোথায় কোথায় আছে। এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, জি স্যার। আর এইখানে আছে, তাই না? জি স্যার। এখন আমি দেখব এস এর ইমিডিয়েট রাইটে কি আছে। এস এর ইমিডিয়েট রাইটে বি আছে না, টার্মিনাল তো। জি স্যার। জি স্যার টার্মিনাল বি। ওকে, এইখানে দেখো তো এস এর ইমিডিয়েট রাইটে কি আছে, এ আছে না। জি স্যার। সো বি এ এখানে লিখে দিলাম। ওকে, আর এইখানেও তো এস আছে, এইখানে এস আছে না, আর এইখানেও এস আছে না। জি স্যার। এইখানে কি বলা আছে, এস এর ইমিডিয়েট রাইটে কি আছে, কিছু আছে? কিছু না থাকলে স্যার ফলো অফ এস, Okay. মানে ফলো অফ এ সে জায়গায় ফলো অফ এস, এস আছে যেহেতু তাহলে ফলো অফ এস হবে। ওকে, ফলো অফ এস ইকুয়াল টু ফলো অফ এসি। সো এটা কোনো সেন্স মেক করে না, এটা নিয়ে আর আমি সামনে অগ্রসর হবো না, তাই তো দুই ক্ষেত্রেই। জি স্যার। ওকে, আর এস কি আমাদের স্টার্ট সিম্বল? জি স্যার স্টার্ট সিম্বল। তাহলে এখানে কি বসছে, ডলার বসছে, তাই না? জি স্যার। এখন আমি কি করব, এই দুইটার ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন করলাম, ফার্স্ট অফ আলফা 1 এর সাথে ফার্স্ট অফ আলফা 2 এর ইন্টারসেকশন করলাম। এটা ভুলে গেছি আবার। এই যে দেখো, ফার্স্ট অফ আলফা 1 এর সাথে ফার্স্ট অফ আলফা 2 ইন্টারসেকশন করছি। জি স্যার। ওইটাই তো এখানে করলাম। এই যে দেখো, এ এস এ এখানে ই হবে, এ এস বি এস হবে। এখানে ভুল আছে, এখানে এ এস বি এস হবে। বি এস। এ এস এ এস বি এস হবে, এ এস বি এস। ঠিক আছে, এখন স্যার এখানে এস বি এস এর মানগুলো বসাই দিলে ভালো, মানে দিতে পারবো না আমরা? হ্যাঁ, মানগুলো বসাই দিয়ে দেখা দিতে পারবা। মানগুলো বসাই দিলে তো তখন আর ফার্স্ট লেখার দরকার নাই, তখন সরাসরি লিখে দিবে কি, তখন এ সরাসরি ইন্টারসেকশন বি। হ্যাঁ, এ ইন্টারসেকশন বি এইভাবে লিখে দিবা। কিন্তু এইভাবে লিখলে কি আসলে টোটালি বোঝা যায় না যে তুমি কোনটা কার সাথে কীভাবে, তুমি কি বুঝে করতেছো নাকি না বুঝে করতেছো। দ্যাটস ওয়াই কি করবা, এইভাবেই লিখবা। বুঝা গেছে? স্যার। ওকে, তাহলে জি দেখো স্যার। তো, ফার্স্ট অফ এ এস বি এস এর সাথে ফার্স্ট অফ বি এস এস এর ইন্টারসেকশন যদি করি, দেখো তো কোনো কিছু কমন আছে? না স্যার, তাহলে ফাঁকা সেট। ওকে, এখন আমরা কি করব, ফার্স্ট অফ আলফা 1 এর সাথে ফলো অফ, এই যে ফলো এখানে অফ যদি এ এস থাকতো, বা ফলো। ফার্স্ট এ থেকে আলফা 1 আলফা 2 আর ইপসাইলন। আমি একটু আগে কি করলাম, ফার্স্ট অফ আলফা 1 এর সাথে ফার্স্ট অফ আলফা 2 এর ইন্টারসেকশন করলাম। এখন আমি কি করব, ফার্স্ট অফ আলফা 1 এর সাথে ফলো অফ এ এর ইন্টারসেকশন করব, তাই তো? জি স্যার। আর জি এখানে স্যার। আলফা 1 কি এ এস বি এস না? জি স্যার। তাহলে এটা এখানে কি করব, ফার্স্ট অফ এ এস বি এস এর সাথে ফলো অফ এস এর ইন্টারসেকশন করব, তাই না? জি স্যার। ওকে, সেটা যদি আমরা করি, দেখো তো আমাদের এ এস বি এস এ আছে এ, আর ফলো অফ এস এ আছে হচ্ছে কি ডলার বি এ। কমন পড়ে না একটা? জি স্যার, এ কমন পড়ে। ওকে, এখন আমরা যদি আবার ই করি, ফার্স্ট অফ বি এস এস এর সাথে ফলো অফ এস এর ইন্টারসেকশন করি, তাহলে দেখো তো এইখানেও কি বি কমন পড়ে না? জি স্যার। দুই ক্ষেত্রে কি ফাঁকা সেট আইছে? না স্যার, শুধুমাত্র একটার ক্ষেত্রে আছে তিনটার মধ্যে, তাহলে এটা হবে না। তাহলে এটা কি হবে না, এটা আমাদের LL1 গ্রামার হবে না। জি স্যার। যদি ফাঁকা সেট থাকতো তাহলে কি হইতো? এলএল গ্রামার হয়তো তিনটার ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে থাকলেও হইতো না স্যার। ওকে, তাহলে এটুকুই। আচ্ছা, তোমাদের এক্সাম্পল 2 দেখাই দিই, যেহেতু সময় আছে দেখাই দিই। স্যার। ওকে, দেখো এস থেকে কি আছে, এ এস এ আর ইপসাইলন আছে। জি স্যার। ইপসাইলন যেহেতু আছে, সো আমরা কি করব, এইটার ফার্স্ট নিব এবং এইটার ফলো নিব, দুইটার ইন্টারসেকশন করব, তাই তো? জি স্যার, 2 নাম্বার রুল। ওকে, তাহলে ফার্স্ট অফ এ এস এ আমাদের কি হয়, এই হয় না? জি স্যার, এ। ওকে, আর এখন যদি আমরা ফলো অফ এস নেই, এস কি আমাদের স্টার সিম্বল না? জি স্যার, স্টার্ট সিম্বল। তার জন্য কি আছে, ডলার আছে। আর আমরা দেখব এসটা রাইট সাইডের কোথায় কোথায় আছে, এখানে আছে না? জি স্যার, তার রাইট সাইডে এ ভেরিয়েবল আছে। তাহলে এস এর ইমিডিয়েট রাইটে কি আছে, ভেরিয়েবল আছে না? জি স্যার। তাহলে ফলো অফ এস কি হবে, ফার্স্ট অফ এ না?
জি স্যার। আর ফার্স্ট অফ এ কি আমাদের সি আর ইপসাইলন না? জি স্যার, ইপসাইলন আছে। ইপসাইলন তো আর ফলোতে বসবে না, সি বসতে পারে, সি বসাই দিলাম, তাই তো? জি স্যার। এখন আর ইপসাইলন যে আছে, ইপসাইলন কি এখানে বসতে পারে না? জি স্যার। আর এখানে ইপসাইলন বসা যাওয়ার কথা না বসা সেম কথা, তাই তো? জি স্যার। ওকে, তখন আমাদের ফলো অফ এস কি হয়ে যায়? ফলো অফ এসি না? জি স্যার। সো এটা নিয়ে আর আমার সামনে অগ্রসর হওয়ার দরকার নেই। তাহলে আমাদের এখন ফলো অফ এসে আমি ফাইনালে কী কী পাইলাম? ডলার আর সি না? জি স্যার। ওকে, তাহলে এখন যদি আমরা দুইটার ইন্টারসেকশন করি, দেখো তো কোনো কিছু মিল পাই? না স্যার, ফাঁকা সেট। ওকে, এখন তাহলে আরেকটা আছে আমাদের এ থেকে সি আর ইপসাইলন। তাহলে দেখো তো এইখানে আমাদের প্রথমে কি করা লাগবে? ফার্স্ট অফ এটা নেওয়া লাগবে না? জি স্যার, ফার্স্ট অফ মানে C। ফার্স্ট অফ আলফা 1 আর হচ্ছে ফলো অফ এ, এটা Okay। দুটো ইন্টারসেকশন করতে হবে। তাহলে এখানে ফার্স্ট অফ আলফা 1 অর্থাৎ ফার্স্ট অফ সি, এটা কি হবে? সি হবে না? জি স্যার। আর ফলো অফ এ এটা আমাদের কি হয়ে যায়? দেখো তো এ এর ইমিডিয়েট রাইটে কিছু আছে? না স্যার। তাহলে ফলো অফ এ কি হয়ে যায়? ফলো অফ এস না? জি স্যার, তাহলে ডলার সাইন। ডলার আর সি অলরেডি বের করছি, তাই জি না? স্যার। এখন দুইটার মধ্যে তুমি যদি ইন্টারসেকশন করো, দেখো তো কোনো কিছু মিল পাইছো না? জি স্যার, সি মিল আছে। ওকে, সো আমি কি বলতে পারি? আমাদের গ্রামারটা LL1 না। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে তোমাদের ক্লাস এ পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে আজ করতে পারো। স্যার, গ্রুপ ওয়ার্ক না নেওয়ার কারণে আমার ঘুম ধরতেছে না স্যার, এটা তোমাদের কবে নেবেন? আচ্ছা, তোমাদের গ্রুপ ওয়ার্ক নেবো মেবি শনিবারে অথবা রবিবারে। ওই দিন নতুন টপিক পড়াবো, ওই দিন ক্লাসে গ্রুপ ওয়ার্ক নেবো। ঠিক আছে স্যার। ওকে, সবাইকে তাহলে থ্যাংক ইউ। আর স্যার, সবাই অ্যাটেন্ডেন্স কি অটো চলে যাবে? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স অটো চলে যাবে যদি রিনেম করে থাকো। রিনেম না করলে অ্যাটেন্ডেন্স পাবা না। যেমন আকাশ চৌধুরী ও অ্যাটেন্ডেন্স পাবে না, সে শুধুমাত্র ক্লাসে জয়েন দিয়ে বসে আছে। স্যার, আমারটা ঠিক আছে তো স্যার? স্যার আজকে কি স্যার 2 গ্রুপ আছে না 1 গ্রুপে স্যার? এক গ্রুপই। আর শুধুমাত্র নামের পাশে রোল দিলেই তো হবে, ব্যাচ নাম্বার না দিলেও হবে? হ্যাঁ, রোল না, ব্যাচ নাম্বার না দিলে হবে, রোল রোল থাকলে চলবে। ওকে, সবাইকে থ্যাংক